আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক হক ব্লগস। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে লোগো বানানো যায়। আজ আমরা ঠিক এরকমই একটি লোগো বানানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমরা একটু দেখে নিই এই লোগোতে কি কি রয়েছে। একটা ছবি রয়েছে, একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপ, একটা টেক্সট রয়েছে, আরও রয়েছে দুইটা শেপ, একটা শেপ, দুইটা শেপ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শেপ নিব, এই জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে। শেপে গিয়ে এই যে সার্কেল শেপটা আমরা নিয়ে নিব। এটার কালারটা চেঞ্জ করে নিই, এই জন্য আমাদেরকে কি করতে হবে, শেপ ফিল, কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমাদের আরও দুইটা শেপ নিতে হবে, তাহলে আমরা এটা কপি করে নিতে পারি। সেকেন্ড শেপটাও আমরা কালারটা চেঞ্জ করে নিই, কালারটা হচ্ছে এটা। আরো একটা শেপ আছে, সেটাও নিয়ে নিই, এটা হচ্ছে হোয়াইট, তাই তো? শেপটাও নিয়ে নিই, কালারটা দিয়ে দিই। এখন আমরা তিনটা শেপের আমরা যদি এই সাইজগুলো ফলো করি তাহলে সুন্দর একটা শেপ আসবে। আপনার ইচ্ছা করলে আপনাদের মনের মতো করে সাইজ দিতে পারেন, আর এটাও ইচ্ছা করলে ফলো করতে পারেন। কাজের সুবিধার্থে আমি এগুলো এখানে লিখে রাখছি। তাহলে আমরা প্রথমটা দিয়ে দিই। প্রথম সাইজ হচ্ছে এটা। ক্লিক করে আমরা যদি ফরম্যাটে যাই সাইজ পেয়ে যাব, বসায় দিই। দ্বিতীয় সাইজটা আমরা দিয়ে দিই, এটা হাইট আর এটা হচ্ছে ওয়েট। এই তো, এটা হয়ে গেছে। এখন দ্বিতীয়টা দিই, এখানে বসায় দিই, নিচেরটা দিতে হবে, নিচেরটাও দিয়ে দিলাম। এটা বসানো হয়নি কারণ আমরা সিলেক্ট করি না। এবার এটা এবার মাঝখানে আমরা যদি বসাই দিতে পারি। তৃতীয়টা এবার এটাকে আমরা এখানে দিয়ে দিই, ডান। এখন আমরা এটাকে মাঝ বরাবর বসাই দিতে পারি। এটাকে একটা কাজ করি, আমরা একটা মাঝখান বরাবর নিয়ে আসি। অ্যালাইনমেন্টটা এখানে ক্লিক করে, আচ্ছা থাক, এটা লাগবে না, এভাবে বসাই দিই। এটা মাঝ বরাবর ঠিকই আছে, আমরা বসাই দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের ইমেজটা বসাতে হবে, তাই তো? এখন আমরা ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে ডিস ডিভাইস, আমাদের ইমেজ, এই ইমেজটা আমরা বসাতে পারবো না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা কিন্তু খুব সহজে একটা সফটওয়্যার ইউজ করে অনলাইনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। চলুন আজকে সেটাও দেখে আসি। তো এটা আমাদের যেহেতু লাগছে না, এটা ডিলিট করে দিই। আমরা ব্রাউজারে যাই, আমরা সার্চ দিব রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমি দিয়ে রাখছি। রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে আমরা এই পেজটাতে আসবো। এখন আমাদেরকে কি করতে হবে, আপলোড ইমেজ। আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাবো সেটা এখানে আপলোড করব। কয়েক সেকেন্ডের মধ্যে এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। এখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। এটা আমরা সেভ করে ফেলি, এটা পিএনজি হয়ে গেছে। পিএনজি লিখে সেভ করলাম, এটা কাজে লাগছে না। এখন আমরা ফিরে আসি পাওয়ার পয়েন্টে। এবার ইনসার্টে গিয়ে পিকচারে দিস ডিভাইস, এই যে পিএনজিটা নিয়ে আসলাম। এখন আমাদের এই শেপটা তো ভালো লাগছে না, এখন এটা ভিতরে ঢোকাইতে হবে, নাহলে তো ভালো লাগবে না। আমাদেরকে ক্রপ করতে হবে। আমরা এই যে ক্রপে ক্লিক করে ক্রপ টু শেপ, এখানে ক্লিক করে সার্কেল পাবো, সার্কেলটা নিব। সার্কেলটা নিলে সুন্দর করে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে? যদি এইভাবে ক্রপ না হয়, কিছু বাকি থাকে, তাহলে আমরা কিন্তু ইচ্ছা করলে ক্রপে ক্লিক করে, আমরা ক্রপে ক্লিক করলে এই যে এখন কিন্তু আমরা এটা বাড়ায় কমায় এটা নিতে পারবো আমাদের ইচ্ছা মতো।
সুন্দর করে নিতে পারবো। কিন্তু এটা আমার যেহেতু হয়ে গেছে একবারে পারফেক্ট, আমার লাগছে না, আমি আর করছি না। আপনি যদি লাগে এটা করে নিন। হ্যাঁ, এখন এই পাশটা একটু দেখতে খারাপ লাগছে, এটা আমরা একটু ঠিক করে নিতে পারি। এখন আমরা বসাই দেখি। ডান, আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে, আরো দুইটা শেপ নিতে হবে। ইনসার্টে যাব, শেপে যাব, আমরা এই শেপটা নিব। এটা আমরা কপি করে নিব, আবার এটা বসাই দিব। এটা একটু উল্টায় নিব, এটা হয়ে গেছে। এটা ডান। এখন আমরা কি করতে পারি, এই দুইটাকে গ্রুপ করে নিতে পারি। কপি করে গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। এটা আমরা একটা বসাই দিই। আমরা এটা ইচ্ছা করলে একটু চিকন করে নিতে পারি, সাইজটা একটু বাড়ায় নিতে পারি, এটা যার যেমন ভালো লাগে আর কি। এখন আমাদের দুইটা কালার নিতে হবে, তাই তো? যেহেতু আমরা এখানে কালারটা দুইটা কালার নিয়েছি, অতএব আমাদের এই কালারটাকে চেঞ্জ করে নিই। এটাকে সিলেক্ট করে আমরা শেপ ফিলটা চেঞ্জ করে দিই। ডান। এখন এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেম ভাবে এটা করে ফেলি। ডান। এখন আমরা কি করব, টেক্সট লিখতে হবে। কাজের সুবিধার্থে আমরা এখানে লিখে রেখেছি, এটা আমরা কপি করে এখানে বসাই দিই। আপনারা কিন্তু লিখবেন, ঠিক আছে? এই যে লিখে নিলাম, টেক্সটটা কপি করে বসাই দিলাম। সাইজটা একটু বাড়াই দিই। সাইজটা আমরা কত দিব, 24 দিই, তাহলে ভালো লাগবে আর কি। এখন এটাকে আমরা আরেকটা কপি করে নিই। কপি করে উপরে বসাই দিই, কালারটা চেঞ্জ করে দিই। এবার কিন্তু ভালো লাগছে। ডান। শেপটা একটু সুন্দর করে নিই। আমাদের লোগো কিন্তু কমপ্লিট। এখন আমাদের এটা যেহেতু কাজে লাগছে না, এগুলো আমরা ডিলিট করে দিই। এখন আমরা কি করতে পারি, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল এ চাপে সিলেক্ট হয়ে যাবে, তারপর এটা গ্রুপ করে নিই। গ্রুপ করে নিয়ে এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এটাকে এখন আমাদেরকে সেভ করতে হবে পিএনজি আকারে, তাই তো? তাহলে আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ, দিস পিসি, ডেস্কটপ, পিএনজি, এটা একটা নাম দিই, লোগো। জাস্ট দিস ওয়ান, আমরা যেহেতু এটাই করবো, হয়ে গেছে। এখন আমরা লোগোটা দেখে আসি। ডান, আমাদের লোগো কিন্তু কমপ্লিট। আমরা এখন এটা কিন্তু আমাদের ইউটিউবে কিংবা আমাদের ওয়েবসাইটে এটা আপলোড করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।